উফ, এমন বেকাপ্পা সময় বৃষ্টিটা এলো, না পারলাম ফিরে বাজারে যেতে, না পারলাম বাড়ি আসতে। একেতেই মাহনগড়ের ঘন জঙ্গল, ভেবেছিলাম বিকেল বিকেল ফিরে আসবো, সেগুড়ে বালি। রওনায় তো হলাম বিকেলের পরে। কপাল শালা, সবই কপাল। এখন ভালোই হলোই মাহনগড়ের জঙ্গলটা পেরোতে পারলে হয়। গজগজ করতে করতে সুঁড়ি পথে এগিয়ে যাচ্ছে হরিপদ বসাক। একটু আগে শুরু হওয়া বৃষ্টির জল ভিজিয়ে দিচ্ছে তার নতুন সাদা ধুতিটা। পথের ছোটখাটো খানাখন্দের জলে পা পড়তেই একটা ছপ ছপ শব্দ সৃষ্টি হচ্ছে নিশুতি নিস্তব্ধ জঙ্গলের মধ্যে। পদে পদে সেই শব্দটাই একমাত্র সঙ্গী এখন হরিপদর। হরিপদর চলতি পথেই হঠাৎ একটা অমানবিক শব্দ ভেসে এলো মাহনগড়ের জঙ্গলের কোণ থেকে। আচমকা একটা কান ফাটানো অদ্ভুত শব্দে একটু বুকটা কেঁপে উঠল হরিপদর। মাহনগড়ের জঙ্গল নিয়ে তো কম কথা শোনা হয়নি তার। আর আজ কপাল করে এই জঙ্গলেই এমন বৃষ্টির সন্ধ্যায় তাকে আসতে হয়েছে। জোরে পা চালানোর চেষ্টা করে হরিপদ, কিন্তু হয় না। একে তো অন্ধকার গভীর হয়ে এসেছে, তার উপর কোথায় খানাখন্দ আছে তার ঠিক নেই। তাড়াহুড়ো করলে বেঘরে পাটাও ভাঙার তুমুল সম্ভাবনা আছে তার। তাছাড়া শরীরটাও সাথ দিচ্ছে না। গজগজ করতে করতেই সে বলল, সেই কাক ফোরে বেরোতে হয়েছে। তারপর সারাদিন শরীরটা একটু এলানোর সুযোগও হয়নি। প্রথমে পানামারি স্টেশন থেকে সোজা ইছেনগর, তারপর রামগেরি থেকে সোজা বরুণ চাটুর্যের বাড়ি গিয়ে কাজের সব হিসাব দিয়ে সব ঋণ শোধ করে তবে ছুটি হয়েছে। তবে বরুণ চাটুর্যের গিন্নি বড় সাধ করে দুটো ভাত দিয়েছিল বলে রক্ষে, এখনো চলার শক্তিটুকু শরীরে আছে। কড়াত শব্দ করে আশেপাশে কোথাও একটা বাজ পড়ল, আর তারই সাদা আলোতে হরিপদ দেখতে পেল ঠিক তার সামনে হাত কয়েক দূরে গাছের আড়াল থেকে তার দিকেই এক নজরে কেউ দেখছে। না না, ঠিক কেউ নয়, বরং কারা যেন দেখছে। একটা আঁশটে গন্ধ বের হচ্ছে জঙ্গলের ভেতর থেকে, অথচ একটু আগে অবধি সব ঠিকঠাক ছিল। কয়েক মুহূর্তের মধ্যে তো এমন গন্ধ পরিবর্তন হওয়া সম্ভব নয়। হরিপদর মনে হঠাৎ কু ডাকতে শুরু করেছে। একের পর এক অকথা কুকথা মনে পড়ছে। গত মাসেই পলাশটা হারিয়ে গেল মাহনগড়ের জঙ্গলে। তার আগে বিশু কাকা, জীবনদা, আরও না জানি কতজন চেনা অচেনা লোক হারিয়ে গেছে এই জঙ্গলে। আবার সেই ভয়ঙ্কর রক্ত জল করা ডাকটা কানে এলো হরিপদর। কিন্তু এবার তার সাথে শুরু হলো কতগুলো নারী কণ্ঠের মিলিত অট্টহাসি। সাংঘাতিক আনন্দ পেয়ে কতগুলো সাক্ষাৎ পিশাচি যেন পাতালের অন্ধকার থেকে জেগে উঠেছে। হরিপদর আর শক্তি নেই এক পাও এগোনোর। পা দুটো থরথর করে কাঁপছে ওর। ক্রমাগত মেঘের গর্জনার সাথে এই নারকীয় তাণ্ডব। বিকট অট্টহাসির শব্দ তার কানের আশেপাশে চক্রবুহের মতো ঘুরতে লাগল। হরিপদ দু হাত দিয়ে ওর কান চেপে ধরে বসে পড়ে মাটিতেই। মনে হলো হৃৎপিণ্ডটা বুঝি ছিটকে বেরিয়ে আসবে এইবার। কিন্তু এত কিছুর মধ্যেও হরিপদর জানতে ইচ্ছা হলো এরা কারা। তাই চোখ সয়ে যাওয়া অন্ধকারে আর বিদ্যুতের সাদা সংখিল আলোতে হরিপদ আলতোভাবে তাকালো সামনের দিকে। 1 2 3 4 5 6 7 জন। মৃত্যুকে চোখের সামনে দেখার পর বোধহয় আর ভয় লাগে না। তাই হরিপদ বসাক মৃত্যু ভয় ফেলে গুনছে সেই নারকীয় ভয়াল দর্শনা চেহারাগুলোর সংখ্যা। সেই চেহারার ভয়াবহতা মুখে প্রকাশ দুরাতীত। সরু লিকলিকে চেহারা, মুখে অসংখ্য কাটাকুটির দাগ, লম্বা খোলা পাটের দড়ির মতো চুল, চোখে হিংস্র আদিম জ্বলন্ত ক্ষুধা, গায়ের রং বাদামি থেকে গাঢ় নীলের দিকে,
সমস্ত শরীর দিয়ে একটা কালো অন্ধকারের বলয় ঘিরে আছে তাদের। বিক্ষুব্ধ রক্তপিপাসীদের দেখলে মনে হয় পৃথিবীর সকল মানুষের রক্ত পান করলেও খিদে মিটবে না তাদের। সেই মৃত্যুদূতেরা ধীরে ধীরে অট্টহাসিতে ফেটে পড়ছে আর ক্রমশ এগিয়ে আসছে হরিপদর দিকে। তাদের হাতের লম্বা ধারালো নখ ফলার মতো তীক্ষ্ণ, নিঃশ্বাসে বিষের বাতাস। তারা ঠিক দুপায়ে হেঁটে নয়, বরং অদ্ভুত ভঙ্গিতে উল্টো হয়ে 4 হাত পায়ে ভর করে এগিয়ে আসছে। মুখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে চটচটে ভেজা কালচে বর্ণের লালা। হরিপদ আর সহ্য করতে পারে না, চোখ বুজে ফেলে। অনুভব করে অদৃশ্য কোনো ক্রিয়ায় তার শরীরটা ক্রমে ঊর্ধ্বগামী হচ্ছে মাটি থেকে। আষ্টে পৃষ্ঠে তার শরীরটা অদৃশ্য কোনো সুতোয় বাঁধা পড়ছে মায়া বলে, অথচ কিছু দৃষ্টিগোচর হচ্ছে না তার। জীবনে শেষবারের মতো চোখ বোঝার আগে হরিপদ এক মুহূর্তের জন্য খেয়াল করে কিছুটা দূরে একটা অশ্বত্থ গাছের গোড়ার দিক থেকে একটা তীব্র জ্বলন্ত সাদা আলোর বলয় ঘিরে রয়েছে গোটা মাহনগড়ের জঙ্গলটাকে। দূর থেকে দেখে কোনো অষ্টধাতুর দেবী মূর্তির মতোই মনে হয় সেটা, তবে সাধারণত মন্দিরে পূজিত হওয়া কোনো দেবী নয়। তবে কোন দেবী সেটা সঠিক ঠাহর করার আগেই সমস্ত শরীরে মৃত্যু যন্ত্রণা শুরু হয় তার। 7টা পিশাচি বিভিন্নভাবে ছিঁড়ে নেয় তার নরম নধর শরীরটাকে। টাটকা তাজা রক্তের স্রোতে ভিজে যায় নতুন ধুতিটা। কেবল টুকরো টুকরো হাড়, চামড়া, মাংসের সামান্য অংশ পড়ে থাকে এদিক ওদিক। ঠিক যেমনভাবে এর আগে এত যৌন উধাও হয়ে গেছে মাহনগড়ের জঙ্গল থেকে, তেমনি উধাও হয়ে যায় পানা গ্রামের বাসিন্দা হরিপদ বসাক। তা আজ কটা বেশি করেই তেলে ভাজা নিয়ে নিই, কি বলো? গল্পের মাঝে শেষ হয়ে গেলে বড্ড বিরক্তি লাগে কিশোরী। তা যা বলেছ, তবে তাড়াতাড়ি পা চালাতে হবে। আকাশের অবস্থা দেখেছো তো, কালবৈশাখী নামলো বলে। কিশোরীর বলাতে আকাশের দিকে তাকিয়ে দেখলাম একেবারে সত্যি পুরো আকাশটাকে কেউ যেন আলকাতরায় চুবিয়ে দিয়েছে বলে মনে হচ্ছে। তবে ঝড় আসার আগের পরিবেশটা কিন্তু বেশ লাগে, কেমন যেন ধুলোটে রং ছড়িয়ে যায় চারপাশে। বহুদিনের পুরনো বই খোলার মতো গন্ধ বয়। মেঘগুলো কিভাবে যেন নানান আকারের হয়ে বয়ে চলে সদ্য কিশোরীর ঘন চুলের মতো। ঠান্ডা বাতাসের গতিতে শরীরটাও অবশ হয়ে যায়। কে হে? ও অমন করে আকাশের দিকে হাঁ করে চেয়ে আছো কেন? বাবা, আবার কবিত্ব পাশা মাতলো নাকি মনে? নাও নাও, ধরো তেলে ভাজাগুলো। চমক ভাঙল কিশোরীর ডাকে। হ্যাঁ, সত্যি কবিত্বই বাসা বেঁধেছিলই বটে। তবে কেরানির চাকরি আর সংসারের ঘানি টানতে গিয়ে তাতে ইতি ঘটেছে বহুকাল আগেই। তাড়াতাড়ি তেলে ভাজার দাম মিটিয়ে আর পাসিং শোয়ের প্যাকেট নিয়ে সোজা তারানাথের দরজায় কড়া নাড়লাম। ততক্ষণে বাইরে বেশ জোরে জোরে বাতাস বইতে শুরু করেছে। ঝড়ের গন্ধ এসে ঠেকছে নাকে, চোখে মুখে এসে ঠেকছে ধুলোর প্রলেপ। চারি দরজা খুলে দিল আমাদের। আসুন কাকাবাবু, তাড়াতাড়ি চলে আসুন, বেশ জোরেই ঝড় উঠেছে। তাড়াতাড়ি দরজা না দিলে আবার সারা ঘর জুড়ে ধুলো জমে যাবে। তোমার বাবা বাড়িতে আছেন? হ্যাঁ, বাবা ওপরেই আছেন, যান, আপনাদের জন্যই অপেক্ষা করছেন। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম, তবে অবাক হলাম না। এমন অনেক দিনই হয়েছে তারানাথ আগেই খোঁজ পেয়ে গেছে আমাদের আসার। হয়তো আজকের কথাও টের পেয়েছে সে। এমন ঝড় বাদলের পরিবেশের জন্য হোক কিংবা তারানাথের দৈব শক্তি বলেই হোক, এ নিয়ে আর বিশেষ মাথা ঘামাতে ইচ্ছা করে না। সোজা দুজনে উঠে গেলাম ওপরের ঘরে। আমাদের দেখেই তারানাথ একগাল হেসে বলল, আরে এসো এসো, তোমাদের জন্য একেবারে নতুন তোষক পেতেছি আজ। আপনি জানতেন আমরা আসবো? তারানাথ একটু জোর করেই হাসল, তারপর বলল, এ আর এমন কি, আজ শুক্রবার, তার উপর আজ বিকেলে ঝড় বৃষ্টি আসবে এটা তো জানাই ছিল। তাই চারিকে দিয়ে আজ নতুন তোষকটা পাতিয়ে রাখলাম। বয়স হচ্ছে, বুড়ো হচ্ছি, এখন আর আগের মতো তেজটা নেই। তারপরে কি কারণে যেন তারানাথ সামান্য হাসলো, তারপর বলল,
অবশ্য আজ আরও একজনের আসার কথা আছে। যাই হোক। কার আসার কথা ঠাকুরমশাই? আত্মীয় কেউ? না, তেমন নয়। সে এলেই দেখা যাবে। এসব কথায় সময় নষ্ট হচ্ছে, তাই কিশোরীকে চোখের ইশারা করে পাসিং শোটা তারানাথের দিকে এগিয়ে দিতে বললাম। কিশোরী পাসিং শো এগিয়ে দিতেই তারানাথের মুখে একটা হাসি ফুটে উঠল। তারপর দেশলাই দিয়ে সেটা ধরাতে ধরাতে বলল, তা এমনি এমনি তো আর এই বুড়োর কাছে আসোনি তোমরা, আর বুড়োকেই পাসিং শো এমনি এমনি খাওয়াওনি। ঠাকুর মশাই, সবই তো জানেন আপনি। তাই যদি এই কালবৈশাখীর বিকেলে আপনার অভিজ্ঞতার ভাণ্ডার থেকে একটা সুন্দর ভয়ানক অভিজ্ঞতার স্বাদ আমাদের দেন, তবে তো মন্দ হয় না, কি বলুন? তারানাথ লম্বা একটা ধোঁয়া টানল, তারপর গম্ভীর হয়ে চোখ বুজেই বলল, সুন্দর আবার ভয়ানক, সেই সৌভাগ্য তো একবারই হয়েছিল জীবনে। সুন্দরের মধ্যে ভয়াবহতা, আবার ধ্বংসের মধ্যে সৃষ্টি, আবার সৃষ্টির মধ্যেই ধ্বংস, আবার সেখান থেকেই জন্ম। কিছুই বুঝতে পারছিলাম না ঠাকুরমশাইয়ের কথা, তাই আমিই বললাম, ঠাকুরমশাই কিছু বুঝতে পারছি না, একটু আমাদের জন্য সহজ ভাষাতেই বলুন না। তোমাদের তো বলেইছিলাম সৃষ্টি স্থিতি লয়ের কথা, মহামায়ার কত অলৌকিক কথা। মা যে জীবেও বিরাজমান আর জড়েও বিরাজমান, তিনি ধ্বংসেও আছেন আবার সৃষ্টিতেও। তিনি বোঝাতে চান যে এই বিশ্ব চরাচরের উৎকৃষ্ট থেকে শুরু করে উচ্ছিষ্ট সবেতেই তিনি। তবে আজকের ঘটনাটা অন্যরকম, খুব অন্যরকম। আমার জীবনে ওই একবারই এমন অভিজ্ঞতা হয়েছিল। ইতিমধ্যে চারি মুড়ি মাখা তেলে ভাজার চা দিয়ে গেছে। বাইরে শুরু হয়েছে প্রচণ্ড প্রলয়ঙ্কর ঝড় বৃষ্টি। একটা নিভু নিভু মোমবাতির আলোতে সবকিছু অদ্ভুত লাগছে। পিছনের ছোপ পড়া নোনা ধরা দেওয়ালে আমাদের তিনজনের লম্বা অদ্ভুত ছায়াগুলো বারবার অবাধ্য হয়ে কাঁপছে। তারানাথের মুখ, তার রংচটা পুরনো ঘর, সবই মায়াবী বলে মনে হচ্ছে। ঠিক যেন এই মায়াবী পরিবেশের মতোই সবই মায়াতে ঘেরা। সাধু সঙ্গ করার লোভ আমি কখনো সামলাতে পারিনি। যখনই কোনো সাধু সন্ন্যাসীর আসার খবর পেয়েছি, ছুটে গেছি দেখা করার জন্য। মাইলের পর মাইল হেঁটেছি। খিদে তেষ্টা পেলে কখনো খাবারের জোগান পেয়েছি, আবার কখনো খিদে তেষ্টায় বুক ফেটেছে, কিন্তু যাত্রা কমেনি। এসবের একটাই উদ্দেশ্য, যদি কিছু আধ্যাত্মিক শক্তি বা ক্ষমতা লাভ করা যায়, যদি এই পৃথিবীর বাইরের জগৎটাকে চেনা যায়, শেখা যায় গুপ্ততন্ত্রের গুহ্য নিয়মাবলী। কখনো এসবে সফল হয়েছি, আবার কখনো অপমানিত হয়ে চলে এসেছি। যেমন মাতু পাগলির ঘটনাটা তো তোমরা জানো, তবে তার থেকে বেশ কিছু বিদ্যা আমি পেয়েছিলাম। কিন্তু সেইবার যে ঘটনাটা ঘটেছিল সেটার কোনো বিকল্প হয় না। এখনো সেই কথা ভাবলে আমার গায়ের রোম খাড়া হয়ে ওঠে। আজও হয়তো সেই অমীমাংসিত ঘটনার উত্তর খুঁজেই চলেছি, কিন্তু পাইনি। হয়তো সেই রহস্য উন্মোচনের জন্য আরো কতগুলো জন্ম প্রয়োজন। এক জন্মে সম্ভব নয় তার স্বরূপ উন্মোচন করা। সময়টা কালবৈশাখীর সময়ই, মানে বৈশাখের শেষের দিকে। আমার তখনও সংসার জীবনে প্রবেশ করা হয়নি। জীবনটা পিছু টানহীনভাবে অতিবাহিত করার সিদ্ধান্তে উপনীত। যখন যেখানে ইচ্ছে শুয়ে পড়ি, কোনোদিন গাছের ডালে বা গাছের নিচে, আবার কোনো সময় ভাগ্য ভালো থাকলে কোনো মন্দির বা সহৃদয় গৃহস্থ স্বামীর বাড়িতে আশ্রয় নিতুম। গাছ থেকে যা পেতাম পেট ভরাতাম, কিংবা কারোর দয়ায় যা জুটত তাতেই দিন কাটাতাম। সেইবারেও হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম একটু উত্তরের দিকে। ইচ্ছে ছিল বহু প্রাচীন এক পাহাড়ের কোলে জঙ্গল ঘিরে থাকা নিস্তব্ধ নিশুতি এক কাল ভৈরবের মন্দির আছে, সেইখানে গিয়ে কয়েকটা দিন থাকা। শুনেছিলাম সেখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। মানে সেই মন্দিরকে শক্তিপীঠের এক পীঠ বলা হয়।
শক্তিপীঠে বসে সাধনা করলে বহু উপরি ফল পাওয়া যায়, খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয় সাধকের। তবে তার বহু বিপদ আছে বটে, সামান্য ভুল হলেই সমস্যা হয়। সেসব না হয় অন্য কোনো একদিন শোনাবো তোমাদের। আমি এর আগে ছিলাম বীরভূমের একটা পাথুরে জঙ্গলের পথে, কাজেই উত্তর বাংলা তখন বহু দূরের পথ হাঁটতে শুরু করেছিলাম অমাবস্যা তিথি দেখে। হিসাব ছিল সামনের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী বা চতুর্দশীতে পৌঁছে যাব। মাঝে পথে বহু জায়গায় বহুবার থামতে হয়েছে। তার মাঝে একটা পূর্ণিমা পেরিয়ে গিয়েছে। তার 2-1 দিন পরেই এসে পড়লাম একটা বেশ সুন্দর মনোরম স্থানে। তার চারপাশের প্রকৃতি দেখে চোখ জুড়িয়ে যেতে বাধ্য। কুলকুল শব্দে পাহাড়ি নদী বইছে, পায়ের নিচে নানা আকৃতির পাথরের টুকরো, গাছগুলো ঝোপের মতো ঘিরে আছে চারপাশ থেকে। আকাশের রং মেঘলা, পরিবেশ শান্ত, নির্মল, নিষ্পাপ। দুপাশ জুড়ে জঙ্গল, মাঝে সুঁড়ি পথ এঁকে বেঁকে গেছে কিশোরী মেয়ের সাদা সিঁথির মতো। সেদিন ঝপ করে সন্ধ্যা নামতেই একটা নদীর ওপর পেতে রাখা পাথরের ওপরে বসলাম। তারপর নদীর ঠান্ডা স্বচ্ছ জলে পা ডুবিয়ে আকাশ ভরা তারা দেখতে লাগলাম। আহা, সে যে কি শান্তি বলেও বোঝানো যাবে না। কানে ভেসে আসছিল সন্ধ্যাবেলার ঘণ্টার শব্দ। তাতেই বুঝলাম যে আশেপাশে কোনো মন্দির আছে নিশ্চয়। রাতটা থাকার মতো নিরাপদ একটা আশ্রয় পেলে মনটাও একটু শান্ত হয়। হঠাৎ একটা কান্না ভেজা গলায় কারোর আরতি শুনতে পেলাম। কেউ যেন খুব ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আরো গভীরভাবে শুনে বুঝতে পারলাম কোনো মহিলা কাঁদছে। শব্দটা স্পষ্ট নয়, বনের পাখির শব্দ আর নদীর খরস্রোতের গীতিবাদ্য একসাথে মিশে কান্নার শব্দটাকে স্তিমিত করে তুলছে। তাও চেষ্টা করলাম শোনার, কিন্তু বিশেষ ঠাহর হলো না। ধীরে ধীরে বাতাসের গতি বাড়ার সাথে সাথে সেই শব্দও থেমে গেল। গায়ে টুপটাপ জল পড়তে বুঝলাম বৃষ্টি নামছে। আকাশটাও ঘোলাটে অন্ধকারে ভরে আছে। তারাগুলো লুকিয়ে পড়েছে কালো কালির চাদরের আড়ালে। উঠে সামনের দিকে একটু এগোতেই একটা মাথায় ছাদ দেওয়া মন্দির নজরে এলো। মনে মনে একবার ভগবানের উদ্দেশ্যে ধন্যবাদ দিলাম এত সুন্দর সব ব্যবস্থা করে রাখার জন্যে। তবে কিসের মন্দির ঠিক ঠাহর হলো না। দরজা বন্ধ, চাতালে টিম টিম করে জ্বলছে একটা প্রদীপ। আমি মন্দিরে উঠে বসলাম। ততক্ষণে বেশ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, আর সঙ্গে বজ্রপাত। চারপাশে খেয়াল করে দেখলাম মন্দিরে কেউ নেই। সম্ভবত পুরোহিত মশাই সন্ধ্যা আরতি করে চলে গেছেন। আশেপাশে কোনো জনবসতিও ছিল না সেই মন্দিরে। চাতালে হেলান দিয়ে শুতেই কখন যে ক্লান্ত শরীর ঘুমিয়ে গিয়েছিল খেয়াল নেই। সারা রাত শুয়ে শুয়ে অদ্ভুত সব স্বপ্ন দেখলাম সেদিন। দেখলাম আমি একটা ঘরে বন্দি, চারপাশে অদ্ভুত রকম সাদা আলো। আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে আলোতে, কিন্তু তবুও আমি 7টি নারী মূর্তিকে দেখতে পাচ্ছিলাম। তারা অর্ধগোলকের মতো বসে কিসের যেন উপাসনা করতে ব্যস্ত। তবে সেই নারী শরীরগুলো সাধারণ নয়, অদ্ভুত ভয়ঙ্কর প্রলয়ঙ্করীর মতো তাদের রূপ। খোলা লম্বা চুল, রোগা চেহারা, গায়ের রং সবজেটে ধরনের। এক একজন মহাপাণ্ডিত্যের অধিকারিণী। সে তাদের মন্ত্র উচ্চারণ দেখেই বুঝলাম। তবে তাদের মুখগুলো আমি বহু চেষ্টা করেও দেখতে পেলাম না। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম সেই বন্ধ ঘর থেকে, কিন্তু অদ্ভুতভাবে আমি বাঁধা হয়েছিলাম। দম আটকে আসছিল। চেষ্টা করছিলাম কথা বলার, শ্বাস নেওয়ার, কিন্তু তবুও আমি কিসের বন্ধনে যেন আটকে ছিলাম জানি না। তখনই আমার দৃষ্টিপটে মধুসুন্দরী দেবীর রূপ প্রকট হয়। দেবী যেন কিছুর একটা সংকেত দিতে চাইলেন আমায়। আমি স্পষ্ট দেখেছিলাম দেবীর মুখ সেদিন গম্ভীর ছিল। কিছু যেন মহা অঘটনের সংকেত ছিল সেই মুখে। আমি আর পারলাম না কিছু বলতে। তার আগেই আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম ভোরের আলো ফুটেছে চারপাশে। গাছে গাছে রঙিন পাহাড়ি পাখিরা উড়ে যাচ্ছে। আর সবচেয়ে বেশি আশ্চর্য বনে গেলাম মন্দিরের চারপাশটা দেখে।
সারা রাত ধরে তাণ্ডব চলেছে সেখানে। কেউ বা কারা এসে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে সমস্ত মন্দির চত্বর, অথচ কাল সারা রাত আমি এইখানেই ছিলাম, কিচ্ছুটি টের পাইনি। কেমন যেন অদ্ভুত লাগলো। চুপচাপ উঠে একটু বাইরের দিকে আসতেই আমার চোখাচোখি হলো একজন বয়স্ক ভদ্রলোকের সাথে। তার হাতে ফুলে ভরা সাজি এবং পোশাক দেখে বুঝলাম ইনি মন্দিরের পূজারী। মাঝারি উচ্চতার, রোগাটে গড়ন, শরীরটা কিঞ্চিত সামনের দিকে ঝুঁকে আছে, আর তার বয়স যে কালে কালে অনেক হয়েছে সেটা স্পষ্ট। মাথার সামনের দিকে চুলের ঘনত্ব কম, তবে চেহারায় অদ্ভুত একটা লাবণ্য আছে তার। একটা শান্ত নম্র ভাব বুঝিয়ে দেয় অদ্ভুত ভালো মানুষ তিনি। বৃদ্ধ পূজারী আমার দিকে তাকিয়ে যে মারাত্মক অবাক হয়েছিলেন এবং ভয়ও পেয়েছিলেন সেটা আর বুঝতে বাকি রইল না। তাকে স্বাভাবিক করানোর জন্যে আমি প্রথম কথাটা বললাম, নমস্কার, আমি অনেক দূর থেকে আসছি। গন্তব্য উত্তরে কাল ভৈরবের মন্দির। পথে ক্লান্ত হয়ে এই মন্দিরেই গতকাল রাতে বিশ্রাম নিয়েছিলাম। কথাটা শুনে পূজারী যেন আরও অবাক হয়ে গেলেন। তার মুখে নেমে এলো অমানিসার কালো আঁধার। দুই ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আমায় ভালো করে মেপে তারপর বললেন, সারা রাতি মন্দিরে ছিলে? কিছু মনে করো না, আমার চেয়ে বয়সে তুমি অনেকটাই ছোট, তাই তুমি করে বললাম। কিন্তু এই মন্দিরে যে রাতের বেলা থাকা যায় না বাবা। পথে ঘাটে ঘুরে বেড়ানো মানুষ আমি, ভোগের নেশা নেই, তাই যখন যেখানে আশ্রয় পাই মাথা গুঁজি। কাল বৃষ্টি হচ্ছিল আর আশেপাশে কোনো রাত কাটানোর জায়গাও পেলাম না, সেই জন্য মন্দিরে আশ্রয় নিলাম। না, সেটা নয় বাবা, কিন্তু সন্ধ্যের পর থেকে এই মন্দিরে কোনো পোকামাকড়ও টিকতে পারে না। সেখানে তুমি গোটা একটা রাত কিভাবে? চারপাশে দেখছো না কেমন অবস্থা? কাল রাতে তুমি টের পাওনি? ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিলাম তো বিশেষ কিছু টের পাইনি। তবে ঘুম থেকে উঠে দেখছি চারপাশে এমন লণ্ডভণ্ড অবস্থা, অথচ আমি কিছুই টের পাইনি। এতটা পাতলা ঘুম কিন্তু আমার নয়, কিন্তু কিন্তু কেন যে এমন হলো? আচ্ছা, কোনো কুকুর বিড়ালে কি সব? আমায় মাঝপথেই থামিয়ে দিয়ে পূজারী বললেন, না না, কোনো কুকুর বিড়াল নয়। রাতের বেলায় এই মন্দিরে স্বয়ং দেবী নিজেই আসেন। দেবীর উপচারীরা আসে, এ কাজ তাদেরই। নিজেই কথাটা বিশ্বাস করতে পারলাম না প্রথমে, তাই আরও একবার জিজ্ঞেস করলাম, দেবী স্বয়ং আসেন? দেবী স্বয়ং এসে তার ভোগ গ্রহণ করেন। তুমি তো নতুন, তাই কিছু জানো না। এই গ্রামের নাম পানাগড়। আশেপাশের সবচেয়ে অভিশপ্ত গ্রাম এটি বর্তমানে। মানুষ জীবন হাতে করে ঘুরছে। কি জানি কিসের কুদৃষ্টি লাগলো গ্রামের উপর, তছনছ হয়ে যাচ্ছে জনজীবন। কখনকার মৃত্যুর পালা আসে তা কেউ জানে না। ছোট বড় কেউ বাদ যাচ্ছে না এই মৃত্যু মিছিল থেকে। এরপর দেখলাম পূজারী আমার সাথে কথা বলতে বলতে ঠাকুরের মন্দিরের চাতালে উঠলেন। এলোমেলো হয়ে থাকা চারপাশের জিনিস একে একে সব গুছিয়ে পরিষ্কার করতে লাগলেন নিজের নড়বড়ে হাতে। আমিও সেই কাজে তাকে সাহায্যের জন্য হাত বাড়ালাম। মনের মধ্যে একটা অদ্ভুত কৌতূহল ততক্ষণে কাজ করতে শুরু করে দিয়েছে। তাই কৌতূহলের বশে জিজ্ঞেস করলাম, কি হয়েছে গ্রামে? একটু প্রথম থেকে খুলে বলুন না। পূজারী আমার মুখের দিকে তাকালেন, তারপর বললেন, তোমাকে দেখে তো সাধারণ ছেলে বলে মনে হয় না। যথেষ্ট তোমার ঊর্জা ক্ষমতা। এটা বেশি বলেই তুমি মন্দিরে একটা রাত কাটাতে পেরেছ। বলছে সবটা, তার আগে আরও আশ্চর্য কিছু জিনিস দেখাই। কথাটা বলতে বলতেই মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে দিলেন পূজারী। আর সেদিকে তাকিয়েই আবার আমার রোম খাড়া হয়ে গেল। ঠাকুরের বেদি সম্পূর্ণ ফাঁকা, সেখানে কোনো দেবীর মূর্তি নেই। সম্পূর্ণ ঘর যেন লণ্ডভণ্ড, জিনিসপত্র ফুল পাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিকে সেদিকে।
দেবতাকে উদ্দেশ্য করে নিবেদন করা ভোগ সমস্ত ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেওয়ালে কে যেন মাখিয়ে রেখেছে সেগুলো। একটা পচা গন্ধ আসছে সেখান থেকে। অথচ একটা বড় লোহার তালা দিয়ে সারা রাত আটকানো ছিল মন্দিরের গর্ভগৃহের দরজা। এ কি, এসব কি দেখছি? এ তো সাংঘাতিক জিনিস। কারা করেছে এসব? আর দেবতার মূর্তি বা কোথায় গেল? যবে থেকে এই দেবতার মূর্তি হারিয়েছে তবে থেকেই তো শুরু হয়েছে গ্রামে অমঙ্গল। তবুও মঙ্গল কামনার উদ্দেশ্যে আমি রোজ সকালে পুজো দিই মন্দিরে। এটা মা সরস্বতীর প্রাচীন এক মন্দির। এই অঞ্চলের মহারাজ সূর্যনারায়ণ চক্রবর্তী 200 বছর আগে এই মন্দিরে নির্মাণ করেছিলেন। তখন চারপাশ গভীর জঙ্গলে ঘেরা। বলা হতো এখানেই নাকি ভৈরবের মন্দিরও ছিল। বহু দূর থেকে সবাই আসতো এখানে। ভৈরবের কাছে মাথা ঠেকিয়ে মনস্কামনা করলে নাকি সব পূরণ হতো। সূর্যনারায়ণ নিজেও ছিলেন একজন বিদ্যান অনুরাগী মানুষ। তাই মা সরস্বতীর কষ্টি পাথরের মূর্তি এনে তিনি রাখলেন এই মন্দিরে। কিন্তু একদিন হঠাৎ করে ভৈরবের মন্দির ভূমিকম্পের দরুন মাটিতে প্রবেশ করল। বাজ পড়ে ধ্বংস হয়ে গেল ভৈরবের মন্দির। সেবার কলেরায় উজাড় হয়ে গিয়েছিল গোটা গ্রাম। পরবর্তী রাজার আদেশে চিরকালের জন্য বন্ধ হয় ভৈরব পুজো এবং আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এই সরস্বতী মন্দির। সেই থেকে এখনো অবধি পুজো চলছে। আমার বাপ ঠাকুরদারাও অনেক আগের আমল থেকে করে চলেছে এই মন্দিরের পুজো। পারিবারিকভাবে এই মন্দিরের পুজো এবং পরিচালনার দায়িত্ব আমাদের। তবে বলতে বাধা নেই, এটি দেবী সরস্বতীর মূর্তি হলেও এই মন্দির বানানোর আসল উদ্দেশ্য ছিল 10 মহাবিদ্যার কোনো এক দেবীকে স্থাপন করা। এ বা কারা এই মন্দিরে এই মহাবিদ্যা স্থাপন করেছিলেন এবং সাধনা করেছিলেন তা আমার জানা নেই। তবে যে করেছিলেন উনি হয়তো কিছু ভুল করেছিলেন। এরপর থেকে শুরু হয় রাজ পরিবারে ভাঙন। প্রতি বছর কারণ না কারোর অকাল মৃত্যু, অশান্তি, কলহ শুরু হয়। জলের মতো অর্থ বেরোতে থাকে। রাজ পরিবার এখন ঢুকছে। রাজা প্রতাপ তো কবেই গেছেন, সবই ইংরেজদের অধীনে এখন। কিন্তু গায়ের লোক এখনো মান্যিগণ্য করে তাদের। হয়তো সবই মায়ের ইচ্ছে, তিনি যা চান তাই হবে। আচ্ছা শোনো তারানাথ, যেহেতু রাতটুকু কাটিয়েছ তাই এই বেলা মন্দিরের পুজো দেখে প্রসাদ খেয়ে তবেই তুমি রওনা দিও। কিন্তু গ্রামে যে বিপদের কথা বলছিলেন সেটি কেমন? কথাটা শুনেই পূজারীর মুখে কালো ভয়ের ছাপ ফুটে উঠল। তিনি ঢোক গিলে কোনো মতে বললেন, মাহুনগড়ের জঙ্গল, একের পর এক মানুষের নির্মমভাবে মৃত্যু ঘটেছে ওই জঙ্গলে। তাদের শরীরের ছিন্ন ভিন্ন অংশ কিংবা জামা কাপড়ের টুকরো ছাড়া তো আর কিছুই পাওয়া যাচ্ছে না। গোটা একটা শরীর হাপিস হয়ে যায় রাতারাতি। গত সপ্তাহে আমাদের গ্রামের হরিপদ বসাককে পাওয়া গেল মাহুনগড়ের জঙ্গলের পাশে। কয়েকটি টুকরো মাংস, চামড়া আর হাতে থাকা ঝোলাটি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি সেখানে। একটা নয়, অসংখ্য মৃত্যু। হাজারটা তরতাজা প্রাণ বিভৎসভাবে হারিয়ে গেছে ওই জঙ্গলে মাত্র এই কটা দিনে। কে জানি কি অভিশাপ ঢুকলো গ্রামে। আর মাহুনগড়ের জঙ্গল প্রাণাগড়ের একদম গা ঘেঁষে। এই গ্রামের মানুষের যাতায়াতের জন্য ওই পথটাই ব্যবহার করে। বৃদ্ধ পূজারীর সাথে ভোগ রান্নার জন্য হাতে হাতে কাজ সেরে আমি একটু বাইরের দিকে বেরোলাম। আর বেরিয়ে কালকে নদীর দিকে যেতেই কানে এলো এমন মধুর একটা সুর। এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম
আমি পৃথিবীতে কোনো মানুষের গলার আওয়াজ শুনছি। সকালের আলো মাখা নতুন সূর্যের সাথে যেন সাক্ষাৎ দেবলোক থেকে ভেসে এলো সেই সুর। চোখ বুজে ঠান্ডা বাতাস বুক ভরে নিলাম। নদীর দিকে পথে আর এগোলাম না। ইচ্ছে করল সেই সুরের অধিকারীকে সচক্ষে দেখার। একটু সামনের দিকে এগোতেই বেশ কয়েকজন লোকজনের দেখা মিলল। বুঝলাম আমি গ্রামে এসে পড়েছি। সকালের ব্যস্ত গ্রাম, মানুষের টুকটাক কথা বলা। আমায় কয়েকজন প্রণাম করেও গেলেন। গ্রাম বাংলার এই আন্তরিকতা আমায় বরাবরই আকর্ষণ করে। আজকাল তো মানুষের মধ্যে সেই মনুষ্যত্ব বোধটাই নষ্ট হয়ে গেছে। তবে তখন ছিল আত্মীয়তা, আতিথেয়তা। যাই হোক, আমি সেই গানের সুর লক্ষ্য করে এগোতে লাগলাম গ্রামের আরো ভিতরের দিকে। আর তখনই নজরে এলো বিশাল এক রাজবাড়ি। রাজবাড়ি বললে বোধহয় ভুল হবে, প্রাসাদ। তবে সময়ের কাল ছাপে মলিন হয়ে গেছে তার রূপ, রং, লাবণ্য। একটা কালো ধূসর মলিন ছায়া বিছিয়ে দিয়েছে যেন সেই রূপের ওপরে। ততক্ষণে গানের সুরটা স্পষ্ট হয়ে কানে বাজছে। সকালের রাগ ভৈরবের অদ্ভুত ছন্দ, লয়, তালে তখন সমস্ত শরীর মন শীতল হয়ে উঠেছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল বৃন্দাবনের সেই গলিতে রাধে শ্যামের লীলা খেলা চোখের সামনে দেখছি। কিন্তু চমক ভাঙল এক নারীর কণ্ঠে। আমার কি সৌভাগ্য, আমার দূরে সকাল সকাল এসছেন স্বয়ং সাধু বাবা। এই বেলা শঙ্খটা নিয়ে আয় রে তাড়াতাড়ি। সামনে তাকাতেই দেখলাম মুখ অবধি ঘুমটা টানা এক মহিলা হাত জোড় করে আমায় প্রণাম করছে। তার পোশাক এবং সাজসজ্জা দেখে বুঝতে অসুবিধে হয় না যে সে সম্ভ্রান্ত ঘরের বধূ। বাবা, ঘরে আপনার পদধূলি রাখেন। এই গরিবের ভিটেতে কিছু মুখে দিয়ে যান বাবা। বড্ড সমস্যার মধ্যে আছি। বাড়ির কিচ্ছু ঠিক নেই। এই বাড়ি যেন ধ্বংস হতে বসেছে। ছেলেপুলে স্বামী নিয়ে আমার ভরা সংসার, তার সাথে গ্রামের অবস্থাও ভালো নয়। মাহনগড়ের জঙ্গলে কোন এক বিভীষিকা এসেছে, তার হদিশ নেই। দেখলাম সরলা, মানে সেই বধূ, সত্যি ভীষণ দুঃখিত সব নিয়ে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, বিচলিত হবেন না মা, ঈশ্বরের কৃপায় সব মঙ্গল হবে। তার উপরে ভরসা রাখুন, তিনি সব কিছু ঠিক করে দেবেন। আচ্ছা, ওপরে গান গাইছেন উনি কে? বাবা, উনি আমার দেবর হন, এই বংশের ছোট ছেলে। ওনার এমন মধুর স্বরের জন্য উনি গোটা দেশবাসীর কাছে পরিচিত। যেন সাক্ষাৎ মুরালি ভর করেছে ওনার গলায়। বড় শখ ছিল তার মস্ত গাইয়ে হবেন। ভগবান সব আশা পূরণ করেছেন। আমি ওনাকে ডেকে দিচ্ছি, আপনি এসে বসুন আগে। তোমাদের আগেও বলেছি, কোনো জায়গায় পা রাখলে এবং তার বাতাসের ঘ্রাণ শুঁকে আমি বুঝতে পারি জায়গাটার ঊর্জা সম্পর্কে। সত্যি বলতে, সেদিন ওই প্রাচীন রাজবাড়িতে পা দেওয়া মাত্রই আমি অনুভব করেছিলাম কিছু একটা ঠিক নেই সেখানে। বারবার মনে হচ্ছিল কানের পাশ থেকে কেউ বা কারা যেন ফিসফিস করে কিছু বলার চেষ্টা করছে। সমস্ত বাড়ি জুড়ে একটা মহা শক্তিশালী কবচ বন্দি করে রেখেছে সবকিছু। একটা দম বন্ধ হওয়া ভাব বাড়ি জুড়ে, কালো ছায়া আবদ্ধ করে রেখেছে গোটা বাড়ি। এসব সাধারণের খালি চোখে নজরে আসে না, কিন্তু আমার সামান্যতম বিদ্যা দিয়ে তখন অনুভব করতে পারতাম। সবচেয়ে খটকা লাগলো, বাড়ির তুলসী গাছ সহ অন্য গাছেরা প্রায় মৃত, জীর্ণ শীর্ণ, বহুদিনের অযত্ন নয়, বরং তাদের মৃত্যুর পিছনে দায়ী সেই কালো করাল গ্রাস। কিছু কিছু মানুষকে দেখে ভক্তি এবং ভয় দুটোই লাগে। দেবেন্দ্রনাথ চক্রবর্তীকে প্রথমবারের জন্যে দেখে আমার সেই অনুভূতিটাই হয়েছিল। ততক্ষণে নানান কথায় জানতে পেরেছিলাম এতক্ষণের মন মাতানো সেই সুরকার দেবেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর চেহারায় এক অদ্ভুত আকর্ষণীয়তা আছে। শ্বেত শুভ্র ফর্সা রং, কর্মঠ চেহারা, দীর্ঘদেহী পুরুষ। সাদা পোশাকে তার রূপ যেন দেবলোক থেকে আসা আলোর ছটার মতোই লাগলো। কিন্তু কাছে এসে বসতেই একটা বিশ্রী গন্ধে যেন আমার গাটা গুলিয়ে উঠল।
ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল কঠিন রোগ জীর্ণতা বাসা বেঁধেছে তার শরীরে। চোখের কোণ কালো, বহু অনিদ্রা এবং অস্বস্তি একসাথে থাকলে এমন চেহারাই কাম্য। অথচ আমি অনুভব করতে পারছিলাম সুস্থ থাকলে এই পুরুষ দেবলোক তুল্য সৌন্দর্য বহন করতে পারত। কতই বা বয়স হবে, 30-এর বেশি নয়, কিন্তু তাতেই অদ্ভুতভাবে বয়স্ক লাগছে তাকে। মুখে গুটি বসন্তের দাগের মতো কালো ছোপ, গলার হাড় উঁচু হয়ে আছে, চামড়া কুঁচকে গেছে, মুখ ভরা না কামানো গোঁফ দাড়ি। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, নমস্কার। শুনলাম আপনি আমার কণ্ঠস্বরের ভারী প্রশংসা করেছেন। বৌঠান বললেন। হ্যাঁ, সত্যি, জীবনে এমন সুর কখনো শুনিনি। মনে হচ্ছিল না সাধারণ মানুষ গাইছে, সাক্ষাৎ যেন বংশীধারী নিজেই সুর ভাঁজছেন। কথাটা শুনে দেবেন্দ্রনাথ বাবু কোনো কথা বললেন না, কেবল একটু মুচকি হাসলেন। স্পষ্টত বোঝাই যাচ্ছিল তার চেহারায় আত্মগরিমার চিহ্ন স্পষ্ট। একজন দাসী এসে আমাদের সামনে কিছু শুকনো খাবার দিয়ে গেল। নিন, সামান্য জলখাবারের ব্যবস্থা করা হয়েছে, গ্রহণ করুন। সম্মতিসূচক মাথা নেড়ে মুখে দিলাম সেই খাবার, কিন্তু অদ্ভুতভাবে চেয়ে দেখলাম সেই খাবারের কিছুই মুখে তুলতে পারছেন না দেবেন্দ্রনাথ বাবু। ভিতর থেকে একটা বমি এসে বারবার ওগলানোর চেষ্টা করছেন তিনি। একরকম জোর করে গলাধ্যকরণ করতে হচ্ছে সেই খাবার। আপনি ঠিক আছেন তো দেবেন্দ্রবাবু? প্রশ্নটা করা হয়তো আমার উচিত হয়নি। দেখলাম তিনি বেশ ক্ষুব্ধ হলেন। তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমার দিকে পিছন করেই বললেন, গান শুনতে হলে চলে আসবেন আজ সন্ধ্যেতে। আজ দিল্লি থেকে আসবেন 2 জন বিশেষ ঘরানার সঙ্গীত শিল্পী। এখন আমি চলি, আমার বহু কাজ আছে, মায়ের পুজো বাকি আছে। আমি দেখতে পেলাম তার হেঁটে ঘরের মধ্যে চলে যাওয়া সেই দৃশ্যটা। সাথে সাথে একটা কালো অন্ধকার ছায়াও যেন তার পিছু নিল। সকালের খাবারটা সেদিন বেশ ভালো রকমই হয়েছিল। পেট ভরে খাওয়ার পরে রাজবাড়ি ছেড়ে বৃদ্ধ পূজারীর কাছে যাব, ঠিক এমন সময় একটা নুপুরের ঝমঝম শব্দ কানে এলো। এমনিতেই মেয়ে মানুষের অলংকারের শব্দ কানে এলে সেদিকে চোখ ফেরানো নিষিদ্ধ, কিন্তু কিভাবে যেন চোখটা আমার সেই দিকে চলে গেল। দেখলাম আমায় দেখে দ্রুত পায়ে রাজবাড়ির পিছন থেকে সোজা বাড়িতে ঢুকছে এক অল্প বয়স্কা স্ত্রীলোক। সে যে এই বাড়ির বউ তা স্পষ্ট। এক মুহূর্তের জন্য চোখাচোখি হতেই সে সঙ্গে সঙ্গে ঘুমটা দিয়ে নিজের মুখ ঢেকে নিল। অদ্ভুত সেই চোখের দৃষ্টি, মায়া না, মায়া হয়তো নয়, তবে অদ্ভুত, আগে দেখিনি। মায়া, হিংসা সবকিছু যেন একত্রে মিশেছিল সেই চোখে। তার হাতে একটা বড় পিতলের থালা, সেখানে রয়েছে কিছু ইঁটো খাবারের অংশ, মাছের কাঁটা, হাড়ের টুকরো। তবে সবকিছু ছেড়ে আমার চোখ কেবল আটকে গেল একটা জিনিসেই, আলতা পরা পা। স্তব্ধ হয়ে বেশ কিছুক্ষণ সেই আলতা পরা পায়ের ছাপের দিকে তাকিয়ে সেদিন বিদায় নিয়েছিলাম সেই বাড়ি থেকে। তবে মনের মধ্যে হাজারো কোটি কোটি প্রশ্নের ভিড় জমেছিল। গতকাল রাত থেকে আমার সাথে যা যা ঘটেছে তার সবকিছুকে একটা যোগসূত্রে বাঁধার চেষ্টা করছিলাম, কিন্তু তখনও আমি কেবল মহাসমুদ্রে দাঁড়িয়েছিলাম। মহামায়ার এই জগতে মায়ার খেলা তখনও আমি উদ্ঘাটন করতে পারিনি। রাজবাড়ি গেছিলে বুঝি? ও বাড়িতে তো আর কিছু বাকি নেই। কলহ অশান্তিতে ডুবে গেছে শান্তি। দেবেন্দ্রনারায়ণ চক্রবর্তীর দাম্ভিকতার কথা সকলে জানে। ছেলেটাকে সেই ছোট থেকে দেখছি গান পাগল। দেশে বিদেশে গেছে গানের জন্য, কিন্তু সব জায়গায় কেবল ব্যর্থতা। তবে এখন নাকি তার গলায় সাক্ষাৎ সরস্বতী মাতা বিরাজ করেন। ও বাড়ির ছোট বউ বিধুমুখী, মানে দেবেন্দ্রনাথের বিয়ের পর থেকেই তার এই সঙ্গীত চর্চা অনন্য রূপ পায়। ও ছোট বউ ভারী লক্ষ্মীমন্ত। ও আসার পর দেবেন্দ্রনাথের ঘর জুড়ে এসেছে পদক, বড় বড় আমির, ওমরাজ। দিল্লির খাস বাচ্চারা আসেন ও বাড়ি। ছেলেটার মতি গতিও ফিরেছে পুজো আচারে।
আমার চোখের সামনে আবারও ভেসে উঠল সেই মুখটা, সেই আলতা মাখা পায়ের ছাপটা। বুঝতে পারলাম একটা ভয়ের কালো বিন্দু আমায় ধীরে ধীরে গ্রাস করছে। আমি মহাসমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছি। তখনও বুঝিনি এ সব মায়া। একটানা কথাগুলো বলে এবার একটু থামলো তারানাথ। গল্পের ঘোরে এমন বিভোর ছিলাম যে খেয়াল করিনি কখন বৃষ্টি থেমে গেছে। উঠে গিয়ে জানালাটা খুলে দিতেই একদল দমকা ঠান্ডা বাতাস এসে সমস্ত শরীরটা ভিজিয়ে দিল। দেখলাম কিশোরীর একই অবস্থা। কখন যে সে গল্পের মধ্যে এমন মশগুল হয়ে ঢুকে গেছে খেয়াল নেই। ঘড়ির কাঁটা রাত 8:25 ঘরে এসে ঠেকেছে। তবুও মনের মধ্যে একটা অদ্ভুত কৌতূহল। এরপর কি হলো? তারানাথ পাসিং শো একটা লম্বা টান দিয়ে বলল, এরপর সন্ধ্যাবেলায় আরতি সেরে আমি আর বৃদ্ধ ঠাকুর মন্দিরের বাইরে এলাম। তিনি বেশ জোড়াজুড়ি করলেন তার বাড়িতে থাকার জন্যে, কিন্তু আমি ইচ্ছে করেই না করে দিলাম তাকে। আমার মনে তখন অন্য কিছুর কৌতূহল ডানা মেলেছে। বললাম, আমি আজ গান শুনতে ওই রাজবাড়ি যাব, রাতের খাবার ওখানে খেয়েই ঘুমাবো। আমি আগামীকাল সকালে আপনার সাথে মন্দিরেই দেখা করব। সাবধানে থেকো বাবা, এই মৃত্যু পুরীতে রাতের বেলা বেরিও না। আপনি সাবধানে বাড়ি ফিরে যান, আমি আসি। সেই দিন সেই পূজারীকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি রাজবাড়ির পথে এসেছিলাম বটে, কিন্তু প্রবেশ করিনি। সোজা পথ ধরেছিলাম মাহুনগড়ের জঙ্গলের দিকে। কথাটা শুনে কিশোরী প্রায় লাফ দিয়ে উঠে অবাক হয়ে বলল, মাহুনগড়ের জঙ্গল? মানে সেই অভিশপ্ত জঙ্গলে? হ্যাঁ, আমার মন বলছিল জঙ্গল অভিশপ্ত নয়, কোনো মানুষের ভুলের দরুন ওই জঙ্গল অভিশপ্ত হয়েছে। তখন তো জানোই, সংসার ধর্ম সবকিছু পরিত্যাগ করে আমি সেই অজানাকে জানার উদ্দেশ্যে পৃথিবীর পথে পা বাড়িয়েছিলাম। আর ভয় ডর আমার কোনো কালেই ছিল না। জঙ্গলের ভিতরে পা রাখতেই টের পেলাম অদ্ভুতভাবেই আমার শরীরটা ভারী হয়ে আসছে। কানের পাশে কে বা কারা যেন ফিসফিসিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে ক্রমাগত। শরীরটা হঠাৎ ঝিমঝিম করে উঠল আমার। গলায় থাকা পদ্মবীজের মালাটা শক্ত করে ধরে গুরুমন্ত্র জপ করতে লাগলাম। অনুভব করলাম ধীরে ধীরে আমার শরীরের ওপর থেকে সেই চাপটা মুক্ত হয়ে গেল। গভীর অন্ধকারের চেয়েও যদি অন্ধকার বলে কিছু থাকে, তবে সেটা ছিল সেই মহানগরের জঙ্গল। আকাশে একটা তারার চিহ্ন মাত্র নেই। কিছুক্ষণ জঙ্গলের ভিতরে হাঁটার পর চোখ সওয়া অন্ধকারে দেখলাম চারপাশে কেবল রাশি রাশি গাছ এদিক ওদিক ছড়িয়ে আছে। গাছগুলো একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে রয়েছে যেন মনে হচ্ছে কতগুলো কালো অশরীরী ছায়া একে অপরের সাথে মিশে অপেক্ষা করছে শিকারের জন্য। ঘাপটি মেরে বসে আছে তারা। জঙ্গলের আরো খানিকটা ভিতরে যেতেই হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম একটা গাছের পিছনে আড়াল হয়ে। কানে ভেসে এলো নুপুরের ঝমঝম শব্দ, সাথে হাতের চুড়ি কানের দুলের অলংকারের মধুর শব্দ। নিস্তব্ধ জঙ্গলের মধ্যে সেই শব্দ গাছে গাছে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো আমার কানে। কোনো প্রকারে গাছের আড়ালে নিজেকে লুকিয়ে দেখতে লাগলাম। ধীরে ধীরে অন্ধকারের মধ্যে থেকে প্রকটিত হলো এক নারী মূর্তি। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল ভয়ে। নজর পড়ল তার পায়ের দিকে। সেই পা, আজ সকালেই যার আলতা পরা পা দুটো দেখে স্তম্ভিত হয়ে গেছিলাম। অর্থাৎ দেবেন্দ্রনাথ চক্রবর্তীর স্ত্রী রাজবাড়ির ছোট বউ বিধুমুখী এত রাতে একা একা এসেছে এই অভিশপ্ত জঙ্গলে। হাতে কিছু একটা নিয়ে এসে এগিয়ে চলেছে পথের দিকে। আমি নিঃশব্দে তার পিছু নিলাম। ধীরে ধীরে জঙ্গলের পথে লুকিয়ে আসতে লাগলাম তার পিছু পিছু। শুকনো পাতায় বারবার শব্দ উঠতে লাগলো। বেশ কয়েকবার সে থেমে দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করে তবে এগোলো। একটা বিশ্রী পুঁতি গন্ধে ভরে যেতে লাগলো চারপাশটা।
কিছুটা যাবার পর বুঝতে পারলাম বিধুমুখীর হাতে যেটা রয়েছে সেটা একটা মৃত মুরগি। বিধুমুখীর মাথায় ঘুমটা নেই, চলাফেরা আলুথালু, তার শরীরে যেন সে নেই। আমি ধীর পায়ে তাকে লক্ষ্য করে এগিয়ে যেতেই দেখলাম সে জঙ্গলের আরো ভিতরে একটা পাথুরে জায়গায় বসল। আমি দূর থেকে একটা ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে রইলাম। একটা প্রদীপ জ্বালিয়ে সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর ধীরে ধীরে সেই পাথরের জায়গাটা থেকে বেশ কিছু শুকনো পাতা হাত দিয়ে সরিয়ে বের করে আনলো একটি দেবী প্রতিমা, একটা অষ্টধাতুর দেবী প্রতিমা। তার 4টে হাত, সিঁদুরে লাল হয়ে রয়েছে সেই মূর্তি। দূর থেকে ঠাহর হলো না ঠিক, তবে বুঝতে পারলাম সাধারণত পূজিত কোনো দেবী তিনি নন। আমি অনুভব করতে লাগলাম আমার হাত পা ক্রমশ যেন অবশ হয়ে আসছে। চারপাশের পরিবেশটা কেমন যেন জমাট বাঁধা অন্ধকার। ততদিনে 10 মহাবিদ্যা সাধনা নিয়ে আমার বেশ চর্চা হয়েছিল। সেই 10 মহাবিদ্যার প্রত্যেকটি দেবীর আবির্ভাবের আলাদা স্বরূপ রচিত আছে। আমি ঠিক ততদিনে শক্তিশালী অথচ কালো আঁধারি ঊর্জা অনুভব করলাম। দেখলাম বিধুমুখী সেই মূর্তিটিকে যত্ন সহকারে মাটির ওপরে বসিয়ে কোমর বন্ধনী থেকে একটা ধারালো অস্ত্র বের করে কেটে দিল মুরগির গলাটা। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ল চারপাশে। দুর্বোধ্য ভাষায় কি সমস্ত মন্ত্রোচ্চারণ করতে লাগলো সে। মন্ত্র উচ্চারণের গতিবেগ যত বাড়তে লাগলো ততই যেন চারপাশের গন্ধটা বিশ্রীভাবে বাড়তে লাগলো। বাতাস ভারী হয়ে গেল। এরপরে আমি যা দেখতে পাই তা আমি কখনো ভুলতে পারবো না। এই প্রদীপের আলোতেই আমি দেখতে পেলাম 7 জন মানুষরূপী পিশাচি সেখানে কোত্থেকে যেন উদয় হলো। তাদের লম্বা পাটের মতো চুল, হাত পা সরু লিগলিগে, গায়ের রং সবজেটে। আমি স্পষ্ট বুঝতে পারলাম এদের ঠিক 7 জনকেই আমি গতকাল রাত্রিবেলা সেই মন্দিরে শুয়ে শুয়ে স্বপ্নে দেখেছি। ঠিক একই রকম ভাবে তারাও এখানে এসে বিধুমুখীর পাশে বসে এক নাগাড়ে চর্চা করে চলেছে সেই দেবীর সংস্কৃত মন্ত্র। চোখের সামনে আদৌ স্বপ্ন দেখছি না বাস্তবে ঘটছে তার সবকিছুর হিসেব এলোমেলো হয়ে গেছিল আমার। গতকাল রাতে তাদের মুখ আমি স্বপ্নে দেখতে পাইনি। তাদের মুখ সামনাসামনি দেখেই আমার হৃৎপিণ্ড শুকিয়ে গেল। তাদের মুখে লেগে রয়েছে বহু দিনের হিংস্রতা, নিষ্ঠুরতা, এক একটা যেন ক্ষুধিত শাপদ। 1000 জনের বলি দিলেও যেন তাদের খিদে মিটবে না। তাদের চোখ ভয়ঙ্কর রকমের হিংস্র। এক একজন যেন বহু বহু কাল ধরে এই পৃথিবীর পাতালে বিরাজমান শুধুমাত্র শিকারের অপেক্ষায়। আমি বুঝে উঠতে পারলাম না আমার ঠিক কি করণীয়। তাই আমি একভাবে জপ করতে লাগলাম মধুসুন্দরী দেবীকে। কারণ তখন আমার সঠিকভাবে দীক্ষা লাভ হয়নি। তখন আমি সামান্য কিছু বিদ্যা শিক্ষা অর্জন করেছি। 10 মহাবিদ্যার মতো সেই মহাশক্তিশালী বিদ্যাকে আয়ত্ত করার ক্ষমতা তখন আমার ছিল না। আমি এইটুকু শুধু জানতাম মধুসুন্দরী দেবী আমার সমস্ত বিপদ থেকে সাহায্য করবেন। সেই পাতালের 7 জন সহচরী পিশাচ ছিঁড়ে খেতে লাগলো সেই মুরগিকে। ঠাঁই পদ্মাসনে বসে থাকা বিধুমুখের মুখ শান্ত, যেন সে বড় আনন্দ পেয়েছে এই দৃশ্যে। এইবারে ধীরে ধীরে সে সেই ধারালো কাটারি দিয়ে নিজের হাতের কিছুটা কাটল। লাল রক্তের ফোঁটা তার হাত থেকে বিন্দু বিন্দু করে গড়িয়ে পড়ছে সেই দেবী মূর্তির ওপর। বিধুমুখী খিলখিল করে হাসছে আর বলছে, নাও নাও না মা, নাও না। আমার এই জীবন তো আমি তোমার চরণে বলি দিয়ে দিয়েছি। নাও না মা, নাও না। কেবল আমার আমার স্বামীর সব স্বপ্ন তুমি পূরণ করো মা, তুমি পূরণ করো। আমি আমি রোজ তোমাকে ভোগ দিয়ে যাব মা। হ্যাঁ, রোজ
রোজ রোজ এসে আমি তোমাকে ভোগ দিয়ে যাব। তুমি কেবল আমার কার্য সিদ্ধি করো, আমার পরিবারের ওপর কোনো আঁচ ফেলো না মা। আমার পরিবারের ওপর কোনো আঁচ ফেলো না, কেমন? কোনো আঁচ ফেলো না। আমি কাঠ হয়ে বসে সব দেখছি। রক্তের ফোঁটা গড়িয়ে গড়িয়ে দেবী মূর্তির সমস্ত শরীর ভিজিয়ে দিয়েছে। এতক্ষণে সেই মূর্তি যেন জড়বস্তুর মতো ছিল। এইবার ধীরে ধীরে সেই মূর্তি জীবন্ত হলো রক্তের স্বাদ পেয়ে। একটা সাদা আলো প্রকটিত হতে থাকলো সেই মূর্তি থেকে। সমস্ত জঙ্গলটা অদ্ভুত এক দীপ্তিতে ভরে উঠল। সেই প্রথমবারের জন্য দেবীর রূপ স্পষ্ট দেখতে পেয়ে আমার শরীরের রোম খাড়া হয়ে গেল ভয়ে। আমি দেখলাম দেবীর 4 হাতে বীণা, খড়গ, খুলি এবং 1 হাতে বরাভয় প্রদানকারী মুদ্রা। একটা সবুজ টিয়া পাখি দেবীর পায়ের নিচে আসন নিয়েছে। বুঝতে অসুবিধা হলো না, ইনি দশম মহাবিদ্যার নবম অবতার দেবী মাতঙ্গী, মাতা সরস্বতীর তান্ত্রিক রূপ। আর এই সপ্তপিশাচী তারই উপচরী ডামরি। তাদের অট্টহাসির শব্দে কান ঝালাফালা হওয়ার জোগাড়। নিজেকে লুকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু বৃথা। আমি বুঝতে মায়াজালে বন্দী হয়ে গেছি। ততক্ষণে আমার চোখে চোখ পড়েছে সেই সপ্তপিশাচী। বিধুমুখী অবাক হয়েছে আমায় দেখে। ঝড়ের বেগে সে মৃত্যুদূতেরা ছুটে আসতে থাকলো আমার দিকে। আমি কোনো মতে প্রাণ হাতে করে ছুটতে লাগলাম। আমার কোনো ক্ষমতা ছিল না এই মহাশক্তিশালীর সাথে লড়াই করার। ভূত ডামর তন্ত্রে এই ডাকিনী, হাকিনী, যোগিনী, পিশাচিনীদের কথা বর্ণনা, তাদের রূপ ব্যবহার এবং স্বভাবের কথা বলা আছে। এদের হাতে পড়লে সাক্ষাৎ মৃত্যুর কাছে নিজেকে সঁপে দেওয়া। আমি সমস্ত শক্তি দিয়ে ছুটছি। বনের কাঁটা গাছে পা ছিঁড়ে যাচ্ছে, রক্ত বের হচ্ছে। এক মনে জপ করে যাচ্ছি দেবীকে। একটা সময় শুনতে পেলাম মধুসুন্দরী দেবী বলছেন, সামনে বড় বিপদ তারানাথ, আমি জানি তুমি ঠিক পারবে। নিজের উপর ভরসা রাখো, মুক্ত করো এদের এই অনাচার থেকে। বিশ্বাস করবে, তবে খুব সাবধানে, খুব সাবধানেই মানুষকে বিশ্বাস করবে। তোমার সামনে যারা যেমন, পিছনেও যে তারা তেমনই হবে এমন কিন্তু কোনো কথা নেই। ভয় পেও না, লড়াই করো। লড়াই করাই তোমার ধর্ম। আমি আশীর্বাদ করছি, তুমি জয়ী হবে। আমি ছুটতে ছুটতেই হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, দেবী, দেবী কোথায় গেলে? দেবী, দেবী, দেবী কোথায় গেলে? পিছনে তাকিয়ে দেখলাম যে 7 জনের কেউই নেই। পুরো জঙ্গল যেন ঘন কালো অন্ধকারে ঘেরা। কেবল সেই যজ্ঞের স্থান থেকে সাদা আলো প্রকট হয়ে আলোকিত হয়েছে জঙ্গলটা সামান্য। হঠাৎ মাথায় একটা আঘাত এলো। ছিটকে পড়ে গেলাম মাটিতে। মাথায় হাত দিয়েই বুঝলাম রক্ত ঝরছে সেখান থেকে। মাথা তুলতেই দেখি একটা গাছের ডাল এসে আঘাত করেছে আমাকে। আর আমার চারিদিকে দাঁড়িয়ে আছে সেই 7 জন সহচরী। সকলের চোখ ভাঁটার আগুনের মতো ধিক ধিক করে জ্বলছে। তাদের অট্টহাসিতে কান পাতা দায়। আমি বুঝলাম যে আমার আর পালানোর কোনো জায়গা নেই। ততক্ষণে বুকের মধ্যে থাকা সেই পদ্মবীজের মালাটা গরম উত্তপ্ত হয়ে বুকে ছ্যাঁকা দিচ্ছে। খুব ধীরে ধীরে সেটা কম্পিত হচ্ছে বুঝতে পারলাম। সমস্ত শরীরটা কাঁপতে লাগলো। আমি আবার ছুটতে শুরু করলাম সামনের দিকে। পিছনে মৃত্যু তখনও ছুটে চলেছে আমায় লক্ষ্য করে। বুঝতে পারলাম আমার পা আর চলছে না। ঠিক সেই মুহূর্তে পিঠের ওপর একটা নখের আঁচড়ে সমস্ত শরীরে বিষের মতো জ্বালা পোড়া শুরু হলো। জ্ঞান হারানোর আগের অবস্থায় দেখতে পেলাম একটা কালো কুচকুচে লোক আর একটা কুকুর আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। কিন্তু সেই জ্ঞান হারিয়ে আমি অদ্ভুত একটা ঘোরের মধ্যে চলে গেলাম। আমি নিজেও জানতাম না কি হচ্ছে আমার সাথে। আমি নিজেকে আবিষ্কার করলাম জলের মাঝে।
সেই বড় নদীটার অতলে আমি তলিয়ে যাচ্ছি কেবল। নাকে মুখে জল ঢুকছে, আমার দম বন্ধ হয়ে আসছে। সেই কালো বিন্দু বড় হতে হতে পুরোটা গিলে ফেলছে আমায়। একটা কান্নার শব্দ কানে এলো আবার। এই শব্দ আমার খুব চেনা। সেদিন নদীতে পা ডুবিয়ে বসে থাকতে গিয়ে এই শব্দটাই শুনতে পেয়েছিলাম। ধীরে ধীরে সেই কান্নার শব্দ আমার খুব কাছে এলো। আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম জলের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখা একটা প্রাচীন দেবী মূর্তি। চৈতন্যহীন অবস্থাতেই সেদিকে গিয়ে দেখলাম সেটা দেবী সরস্বতীর মূর্তি। ঠিক সেই সময় পিঠের ওপর প্রচন্ড জোরে একটা আঘাত হলো। আমার সাথে সাথে ঘোর কেটে গেল। আমি আবার যেমন অতলে তলিয়ে গেছিলাম ঠিক সেইভাবেই উঠে এলাম। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম সেই মন্দিরের মধ্যে। আমার পিঠে মারাত্মক ক্ষত তৈরি হয়েছে, সেখান দিয়ে গল গল করে রক্ত পড়ছে। আজ অবধি আমার কাছে স্পষ্ট নয় কিভাবে সেদিন মাহনগড়ের জঙ্গলে জ্ঞান হারিয়ে আমি সেই মন্দিরে এসেছিলাম। তাকিয়ে দেখি সেখানে আমায় গোল করে ঘিরে আছে সেই 7 জন পিশাচি। তবে তারা কেউ আমায় স্পর্শ করতে পারছে না, আর তাতেই যেন তাদের রাগ আরো বেড়ে গেছে। আমি দেখলাম মন্দিরের গর্ভগৃহের দরজা পুরো খোলা, আর সেখানেই বসে আছে বিধুমুখী। তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে, ভয়ে কিংবা আতঙ্কে তা আমি জানি না। সমস্ত গর্ভগৃহে সাজিয়ে রাখা ভোগ ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত ঘরময়। আমায় দেখে সে কোনো মতে বলল, কে 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 আপনি? কেন 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 এরা আপনাকে ছুঁতে পারছে না? বন্ধ করো, বন্ধ করো তোমার এই আচার, এই পুজো বিধি। যার পুজো সঠিকভাবে জানো না তার পুজো কেন করো? আজ তোমার এই ভুলেই এতগুলো মানুষের মৃত্যু ঘটল। শুধুমাত্র নিজের স্বামীর স্বপ্ন পূরণ, নিজের স্বামীর গলার গান আসার জন্য এই নোংরা খেলায় মেতে থাকার কোনো মানে হয় না। সঠিক অধ্যাবসায় এবং সঠিক চেষ্টায় সে নিশ্চয়ই সাফল্য সঠিক অর্জন করত। নিজের স্বামীর স্বপ্ন পূরণ করতে গিয়ে তো তুমি স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। চেহারা দেখেছ তার? দিনের পর দিন সে না খেয়ে থাকে, তার সমস্ত খাবারে গন্ধ লাগে। আমার কথা শুনে অবাক হয়ে গেল বিধুমুখী। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠল, আপনি বিশ্বাস করুন, আমি এমনটা চাইনি। আমি একদমই এরকমটা করতে চাইনি। আমি তো শুধু আমার স্বামীর স্বপ্ন পূরণের জন্য এসেছিলাম। যবে থেকে আমি এই দেবীর পূজা করছি তবে থেকে সমস্ত কার্যসিদ্ধি আমার ঘটছে ঠিকই, কিন্তু আমি প্রচুর অশান্তি বাড়িয়ে ফেলেছি। আমি ঘুমোতে পারি না, সব সময় মনে হয় কেউ যেন আমাকে চারদিক থেকে ডাকছে। আমার স্বামীর শরীর দিন দিন শেষ হয়ে আসছে। সে যে মৃত্যু শয্যায় যাবে কিছুদিন পর। বাড়িতে কেউ হাসে না, আমার সমস্ত বাড়ি জুড়ে একটা কালো ছায়া। বিশ্বাস করুন, আমি শুধু চেয়েছিলাম আমার স্বামীর স্বপ্ন পূরণ হোক। সে অনেক বড় বড় জায়গায় গান করুক, অনেক নাম যশ খ্যাতি হোক তার। স্ত্রী হিসেবে আমার শুধু এইটুকুই চাওয়া ছিল। আসলে এই পুজোর বিধান আমি সত্যিই জানি না। এমনকি আমি এটাও জানতাম না যে আমার পুজোর ভুলেই ওই জঙ্গল অভিশপ্ত হয়ে উঠেছে। এতগুলো মানুষের প্রাণ গিয়েছে কেবলমাত্র আমার ভুলের জন্য। আমাকে যেমন ভাবে উনি শিখিয়েছিলেন আমি তেমন ভাবেই তো সবটা করেছি। আমি এখন বুঝতে পারি কত বড় ভুল করেছি আমি, কিন্তু এখন আর এসবের থেকে ফিরে আসার কোনো উপায় নেই আমার। হয়তো জীবনটা এভাবেই দিয়ে দিতে হবে। কে শিখিয়েছিল তোমাকে এই পুজোর বিধান? কেন, এখানকার এই মন্দিরেরই পুরোহিত। উনি তো আসলে আমাদের কুলপুরোহিত তো উনি। আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। এই মন্দিরের পুরোহিত মানে বৃদ্ধ পূজারী?
নিজের কানকে যেন বিশ্বাস করতে পারলাম না। এই মন্দিরের পূজারী সে কিনা এত কিছু জানা সত্ত্বেও এমন গৃহিণীকে কি করে তুলে দিতে পারেন দেবী মাতঙ্গীর পুজো বিধান? কি হয়েছিল আমাকে প্রথম থেকে বলবে, তবে আমি তোমাকে সাহায্য করতে পারি, তোমার পরিবারকে বাঁচাতে পারি। এখনো সময় আছে। আগে আমি এই মন্দিরে এসে পুরোহিত মশাইয়ের সাথে হাতে হাতে জোগাড় করতাম। মা সরস্বতীর জন্য ফুল নিয়ে আসতাম, ভোগ রান্না করতাম, মায়ের কাছে আমার স্বামীর জন্য প্রার্থনা করতাম। একদিন উনি আমাকে বলেন, মা, রোজ দেখি মায়ের কাছে এত মাথা টুকে কি চাও? মায়ের কাছে শুনি তো সব সময় উদাসীন থাকো কেন মা? মা, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। আসলে আমার স্বামীকে নিয়ে তো আমার বড় চিন্তা হয় বাবা। তিনি যে গান ছাড়া কিছুই বোঝেন না, অথচ এত সঙ্গীত চর্চা করার পরেও কোনো বড় জায়গায় পৌঁছতেও পারছেন না। ওনার যে মনের মধ্যে শান্তি নেই তা তো আমি ভালোই বুঝতে পারি। ঠিকমতো কারোর সাথে কথা বলেন না, একা একা নিজের ঘরের মধ্যে সবসময় থাকেনও না। স্ত্রী হয়ে কি আমার কিছুই কর্তব্য নেই ওনার জন্য? উনি যে অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখতে চান না তা আমি ভালোই জানি। মা সরস্বতীর মূর্তির দিকে দেখেছ? মা সরস্বতীর হাতে বীণা। দেবী সরস্বতী হলেন বিদ্যা, শিক্ষা এবং জ্ঞানের সাগর। আমি তোমাকে এক ধরনের মা সরস্বতীর মূর্তি দেব, তুমি তাকে পুজো করবে। আমি তোমায় পুজোর সব নিয়ম রীতি বলে দেব, তবে খুব সাবধান, কেউ যেন জানতে না পারে। আর হ্যাঁ, ভুলেও এই পুজো ঘরের মধ্যে খবরদার করবে না। মাহুনগড়ের জঙ্গলে রাতের বেলা কেউ যায় না, সেটাই হবে তোমার পুজোর স্থান। দেবী কিন্তু মহাক্রোধী, একটুও ভুল যেন না হয়। মনে রাখবে, দেবীকে তুমি যেভাবেই ডাকবে দেবী তোমাকে সেইভাবেই ধরা দেবে। তোমার সমস্ত মনোকামনা পূর্ণ হবে, তবে বিনিময়ে দেবীকে ভোগ দিতে হবে। তারপর উনি আমাকে সেদিন একটা মূর্তি দেন। আমরা দুজন মিলে জঙ্গলে গিয়ে সেই মূর্তি স্থাপন করি। ঠিক যেমন যেমন ভাবে পুজোর বিধি বলে দিয়েছিলেন ঠিক সেইভাবেই আমরা পুজো করতে থাকি। প্রথম কিছুদিন খুব একটা সমস্যা হয়নি, কিন্তু তারপর থেকেই শুরু হলো নানান সমস্যা। প্রথমে শুরু হলো বাড়ির সকলের মধ্যে মনোমালিন্য, অশান্তি, কলহ, ঝগড়া। একের পর এক সকলে অসুস্থ হতে লাগলো। আমি জানি না, আমারও না মাঝে মধ্যে শরীরের মধ্যে কেমন একটা হয়। আমার কিছু মনে থাকে না তখন, নিজেকে কেবল পাগল পাগল লাগে, মাথা যন্ত্রণা করে, আর আমার যেন মনে হয় আমি নেই, আমার শরীরে অন্য কেউ বাসা বেঁধেছে। আর আমার স্বামীর শরীরটাও ধীরে ধীরে ভাঙতে শুরু করে। কিচ্ছু খেতে পারেন না, যখনই জিজ্ঞাসা করি বলেন গন্ধ লাগছে, বমি আসছে। তবে একটা ভালো দিক হয়েছে জানেন, ওনার গলায় সাক্ষাৎ ভগবান যেন সুখ ঢেলে দিয়েছেন কয়েকদিনে। মাত্র এই কয়েকদিনেই বহু দূর দূরান্ত থেকে গানের জন্য ডাক আসছে তার। দিল্লির আমি, ওমরাহ সবাই এসেছেন এই রাজবাড়িতে গান শুনতে কেবলমাত্র ওনার জন্য। প্রচুর সম্মান পেয়েছেন বিভিন্ন জায়গায়। এটাই তো, আপাত দৃষ্টিতে মায়ার জন্য মনে হবে সমস্ত ইচ্ছে পূরণ হচ্ছে, সমস্ত কিছু হাতের মুঠোর মধ্যে, কিন্তু এর খারাপ প্রভাব সুদূর প্রসারী। খুব তাড়াতাড়ি এমন প্রভাবশালী হলেও শেষ রক্ষা হয় না, সমূলে ধ্বংস নিশ্চিত। এখন যেভাবেই হোক দেবী মূর্তিকে শান্ত করতে হবে। দেবী ক্ষিপ্ত হয়েছেন। আচ্ছা, ঠাকুর মশাই কি ইচ্ছে করেই আমাদের? হ্যাঁ, সম্পূর্ণটাই ইচ্ছা করে। উনি খুব ভালো করেই জানেন যে এই দেবীর পূজা কোনো গৃহস্থ মানুষের পক্ষে করা সম্ভব নয়। এই পুজোর যা বিধি তিনি বলেছেন তা খুবই গোপনীয় গুহ্য, এবং এতে যে পরিবারের ওপর হানি হবে
এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সেটা তিনি খুব ভালো করেই জানতেন। আর ঠিক এই জন্যই তো আমি এই দেবী মাতঙ্গীর অভিশপ্ত মূর্তিটাকে বিধুমুখীকে দিয়েছিলাম। আমার তো উদ্দেশ্যটাই ছিল ওই বাজির ধ্বংস হওয়া, বিশেষ করে দেবেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যু। আচমকা বৃদ্ধ পূজারের গলার শব্দ শুনে আমি এবং বিধুমুখী দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে পিছন দিকে ঘুরে তাকাই। গুটি গুটি পায়ে কখন যে তিনি মন্দিরের পিছনে এসে উপস্থিত হয়ে আমাদের কথা লুকিয়ে শুনছিলেন তা টের পাইনি। আপনাকে তো আমি খুব শ্রদ্ধা করেছিলাম, খুব ভালো মানুষ বলে মনে করেছিলাম, কিন্তু আপনি কেন এমন সর্বনাশ করলেন? সর্বনাশ? সর্বনাশ তো কেবল শুরু। ওই বাড়ির প্রত্যেকের তিলে তিলে শেষ হোক, এটাই আমার কামনা মায়ের কাছে। খুব শীঘ্রই মরবে দেবেন্দ্রনাথ চক্রবর্তী, এও বাঁচতে পারবে না। মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এসব কিছু উঠতে গিয়ে কি কিছু সম্ভব এই জগৎ সংসারে? সবই তো মায়াতেই আবদ্ধ, তাই না? বিধুমুখী কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলল, না, না, আমি তো কেবল আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম। আপনি কেন আমার এত বড় সর্বনাশ করলেন? গোটা গ্রামবাসীর বিপদে নেমে এসেছে। আমি তো ইচ্ছে করেই করেছি। কি দোষ ছিল আমার মেয়েটার? আজকে দেবেন্দ্রনাথের জন্যই তো আমার মেয়েটা গড়ায় দড়ি দিয়ে মরল। সবাই জানলো মাহিনা মেয়ে বিয়ে হচ্ছে না, তাই গলায় দড়ি দিয়েছে। কিন্তু আমি তো ভাব, আমি জানি দেবেন্দ্রনাথ আমার মেয়েকে ভালোবাসত। সেই ছোটবেলা থেকে রাজবাড়ির সঙ্গে আমাদের যাতায়াত। বয়সের দোষেই হয়তো ভালোবেসে ফেলেছিল তাকে। দেবেন্দ্রনাথও সায় দিয়েছিল, কিন্তু যখনই বিয়ের কথা এলো, ঘুরে ব্রাহ্মণের মেয়েকে রাজবাড়ির সঙ্গে বিয়ে দেবে, সেখানেই পড়লো বাধা। প্রচুর কান্নাকাটি করেছিল, আমার মেয়েটা হাতে পায়ে পর্যন্ত ধরেছিল। কিন্তু অমন নিষ্ঠুর লোকের মান কমল না। অচিরেই বিধুমুখের সঙ্গে বিয়ে হয়ে গেল দেবেন্দ্রনাথের। বিধুমুখী অভিজাত ঘরের কন্যা সুন্দরী। আমার মেয়েটা ঘরে এসে হিল তুলে গলায় ধরে দিল। কেউ কিচ্ছু জানতে পারল না। সব সহ্য করে গেলাম, তবে মনে মনে হিসাব করেছিলাম কিভাবে ওই চরম শয়তানকে শাস্তি দেয়া যায়। আর তখনই তুমি এলে আমার জীবনে বিধুমুখী। দেবী মা মাতঙ্গীর ওই মূর্তি আমায় আমার গুরুদেব দিয়েছিলেন। তারপর থেকে ওই মূর্তি আমার ঘরেই বিদ্যমান ছিল। আমি জানতাম তার তান্ত্রিক কাকাদের পুজোর নিয়ম, তবে নিজে কখনো করিনি। বিধুমুখীকে দিয়ে করিয়েছিলাম। মনে মনে সংকল্প নিয়েছিলাম আমি নিজে। যেদিন জঙ্গলের মধ্যে এই মূর্তির প্রতিস্থাপনা করতে গিয়েছিলাম, সেদিন নানা পুজোরা ছিলায় বোকা বিধুমুখীকে ঠকিয়ে নিজের স্বামীর নামেই ওর হাত দিয়ে মৃত্যু বীজ বপন করে দিয়েছিলাম। এর যে অন্যথা হয় না। শয়তান, নরপিশাচ, কেন করলি আমার এত বড় সর্বনাশ? তবে ভুলে যাস না, আমিও কিন্তু সতী সাবিত্রী স্ত্রীলোক। আমার হাত দিয়েই যদি আমার স্বামীর অমঙ্গল হয়ে থাকে, তবে আমার হাত দিয়েই আমার স্বামীর আবার মঙ্গল হবে। কিছু করতে পারবে না তুমি বিধুমুখী, কিচ্ছু না। দেবেন্দ্রনাথের মৃত্যুতেই আমার কন্যা শান্তি পাবে। বাবা হয়ে
মেয়ের জন্য এতটুকু করতে পারবো না? আর এই যে 7 জন ডামরি, এটা তো আমার বসে, আমার অধীনে। এর ফলে সংকল্প সিদ্ধ হয়েছিল তোমার হাত দিয়ে। নিজের হাত দিয়ে তুমি বলি দিয়েছিলে, রক্ত উৎসর্গ করেছিলে দেবীকে জাগানোর জন্য। বিধুমুখী সোজা গিয়ে উঠে দাঁড়ালো 7 জন পিশাচির সামনে। কান্না ভেজা চোখে 2 হাত জড়ো করে প্রচন্ড কষ্টের সঙ্গে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি চাই না আমার স্বামীর সুন্দর কানের গলা, আমি চাই না তার এত যশ। আমি শুধু চাই তুমি তাকে আগের মতো সুস্থ করে দাও। তুমি তো সত্যি ভগবান, তুমি তো সত্যি আমার মা। আমি শুধু একটু সুখে শান্তিতে বাঁচতে চাই। আমার ভুল হয়েছে, আমি তখন লোভের বশে অন্ধ হয়ে গিয়েছিলাম, বুঝতেই পারিনি কিছু শয়তান এটার সুযোগ নিয়ে খেলবে। না মা, আমার উদ্দেশ্য কিন্তু অসৎ ছিল না। নিজের স্বামীর জন্য স্ত্রী হিসেবে আমি তো এইটুকু চাইতেই পারি তোমার থেকে, বলো? সহজ উপায়ে বড় হওয়া, সম্মান পাওয়া, এটাকে আমিও পছন্দ করি না মা। যে সত্যিকারেরই অধ্যাবসা এবং চেষ্টা দিয়ে নিজেকে সফল বানায়, তারাই তো প্রকৃত জ্ঞানী পুরুষ, তারাই তো পণ্ডিত। তুমি আমার স্বামীকে যে সুর দিয়েছিলে, আজ আমি সেই সুর তোমায় ফিরিয়ে দিলাম। যদি যদি আমি এতটুকু পূর্ণ করে থাকি, তাহলে তুমি এক্ষুনি আমার সামনে এসে দাঁড়াও মা, আমার পরিবারটাকে বাঁচাও। নয়তো আমি নিজেকে শেষ করে ফেলবো। কথাটা বলতে বলতেই বিধুমুখী তার আঁচলের গিঁট খুলে সেই ছোরাটা বের করে নিজের হাত বরাবর বসিয়ে দেয়। ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে সমস্ত মন্দির জুড়ে। আমি তাড়াতাড়ি করে বিধুমুখীকে ধরে নিলাম। বিধুমুখী, বিধুমুখী, চোখ খুলে রাখো, এটা তুমি কি করলে? তখন আমার বিদ্যে তেমন ছিল না, তবুও যতখানি শিখেছিলাম সেইটা দিয়েই চোখ বুজে হাতে মালা নিয়ে বসলাম জপ করতে। জেনং দেবীং গূঢ়ানন্দং সর্বনং দেবীং তং স্মরামি সদা সর্বনং সর্বভূতে মাতঙ্গিং দেবীং নমঃ। কতক্ষণ জপ করেছি জানি না, হঠাৎ চারপাশটা কেমন সবুজ আলোয় পরিপূর্ণ হয়ে গেল। চোখ খুলে তাকিয়ে দেখলাম সেই 7 জন পিশাচির কেউ নেই সেখানে। সরস্বতীর বেদী মূর্তি থেকে উদ্ভাসিত হচ্ছে একটা সবুজ আলো, তাতেই চোখ ধাঁধিয়ে যায়। ধীরে ধীরে চোখ সয়েলে দেখতে পাই সেখানে স্বয়ং বসে রয়েছেন দেবী মাতঙ্গী। আমার 2 চোখ দিয়ে হড়হড় করে জলের ধারা পড়তে লাগলো। ততক্ষণে রক্তে স্নান হয়ে গেছে বিধুমুখী। নিজের স্বামীর জন্য এমন নির্ভীকভাবে জীবন দিয়ে দেওয়া সেই প্রথম আমি কাউকে দেখেছিলাম। পূজারীও দূর থেকে দাঁড়িয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে কাঁপতে লাগলেন থরথর করে। দেবীর দৃষ্টি যেন তার দিকেই সীমাবদ্ধ। দেবী রাগে থরথর করে কাঁপছেন, আর তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আমায় ক্ষমা করে দিস মা, আমি বুঝতে পারিনি। কেবল নিজের মেয়ের শোকে আমি পাগল হয়ে গিয়েছিলাম। বাবা হিসেবে এটাকে আমার পক্ষে খুবই অস্বাভাবিক। এই জগতে সমস্ত কিছুতেই আমার উপস্থিতি আছে। এই জগতের কোনো কিছুই উচ্ছিষ্ট বলে মনে হয় না। আমি যেমন বিদ্যারম্ভে, বুদ্ধি লাভে, জ্ঞান লাভে রয়েছি, তেমনি জগতের উচ্ছিষ্ট নোংরা এঁটো সবেতেই রয়েছে মহামায়া। এই মায়ার জগতে মায়া ভুলে যারা বেরিয়ে আসতে পারে, তারাই আমার দর্শন লাভ করতে পারে। মাগো, মাগো, তোমার কাছে কেবল আমার একটাই চাওয়া, বিধুমুখী তার স্বামী অন্তঃপ্রাণ
তুমি তো দেখলে মা, নিজের প্রাণটা বিসর্জন দিতেও সে ভাবল না। তুমি ওর পরিবারকে রক্ষা করো মা, ওর স্বামীকে রক্ষা করো। দেখলাম আমার কথা শুনে দেবী মায়ের রাগ সামান্য কমল। আমার দিকে তাকিয়ে তিনি মুচকি হেসে কোথায় যে চলে গেলেন জানি না। কেবল একটা ছোট্ট সবুজ আলো জ্বলে রইল গর্ভগৃহের বেদির উপরে। বাবা, তোমায় একজন ডাকছেন, একটু নিচে এসো। গল্পের মাঝে হঠাৎ থামতে হলো কারণ চারি ডাকছে। তারানাথ অবশ্য আগেই বলেছিল আজকে কারোর একটা আসার কথা আছে। দেখলাম চারির ডাক শুনে তারানাথের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তারানাথ নিচে নামার সাথে সাথে আমরাও নিচে নেমে এলাম। কে ডাকছে রে মা? একজন মহিলা বাইরে দাঁড়িয়ে আছেন, ভিতরে আসতে চাইছেন না। তারানাথ দরজা খুলে দিল। আমরা সবাই অবাক হয়ে দেখলাম একটা কোষ্ঠী পাথরের দেবী সরস্বতী মায়ের মূর্তি সেখানে বসিয়ে রাখা আছে দরজার সামনে। হাতে লম্পটা নিয়ে তারানাথ বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেন। অন্ধকারের মধ্যে লণ্ঠনের আলোয় কেবল এক ঝলক দেখতে পেলাম বৃদ্ধা সাদা শাড়ি পরা এক মহিলা দ্রুত মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। আমার একবার নজর গেছিল সেই মহিলার পায়ের দিকে। সেখানে পায়ে 5টার জায়গায় 6টা আঙুল। উমা, এই যে সরস্বতী মূর্তি, কি সুন্দর দেখতে। তারানাথ যেন স্তব্ধ হয়ে গেছে। মূর্তিটা পরম আদরে কোলে নিয়ে ঠাকুর ঘরে রেখে বলল, বিধুমুখী কথার খেলাপ করেনি। তার বলা কথা অনুযায়ী আজকের দিনেই তার আসার কথা ছিল আমার কাছে এই সরস্বতী মায়ের মূর্তি দেওয়ার জন্যে। আমি হঠাৎ বলে উঠলাম, বিধুমুখীর পায়ে কি 5টার জায়গায় 6টা আঙুল ছিল? ওই জন্য কি আপনি অমনভাবে লক্ষ্য করতে পেরেছিলেন পাটা? হ্যাঁ, কোনো সাধারণ নারী ছিল না ও ছিল মহামায়ার আদর্শ সন্তান। দৈবগুণ নিয়েই সে জন্মেছিল পৃথিবীতে, নয়তো এমনভাবে আত্মবিসর্জন দিতে আমি কাউকে দেখিনি। এই মূর্তিটাকে দেখে তো মনে হচ্ছে এটা মাতঙ্গী নয়, সেই সরস্বতী যেটা ওই মন্দির থেকে উধাও হয়ে গেছিল। এটাকে নিশ্চয়ই জলের মধ্যে পাওয়া গেছে, তাই না? আমাদের কথা শুনে তারানাথ যে সত্যিই খুশি হয়েছে সেটা স্পষ্ট বোঝা গেল। সম্মতিসূচক ঘাড় নেড়ে বলল, যাকগে, আমার বলার আগেই তো তোমরা সবকিছু বুঝে যাচ্ছ। বেশ ভালো লাগলো দেখে। এরপরে কি হয়েছিল? এরপর আবার কি, পূজারী তার নিজের ভুল স্বীকার করেন এবং মাহনগড়ের জঙ্গল থেকে দেবী মাতঙ্গী মূর্তি সরিয়ে নিয়ে এসে রাখা হয় সেই মন্দিরে। কারণ দেবীর আসল আহ্বান স্থল তো সেখানেই। ওখানে বসেই পূজারী আহ্বান করেছিলেন মাতঙ্গীর স্বরূপকে। বিধুমুখী স্বপ্নাদেশে জানতে পেরেছিল মা সরস্বতীর মূর্তি রয়েছে জলের নিচে। আমি ফিরে আসার সময় সে আমার হাত ধরে বলেছিল, ঠাকুরমশাই, সেদিন আপনি অমনভাবে আমাকে সাহায্য না করলে আমি হয়তো সাহসটা দেখাতেই পারতাম না। আমার স্বামীর শরীর সুস্থ হয়েছে, বাড়ির সকলেই ভালো আছে এখন। গানটা উনি নিজের মতো করেই করুক, আর গানে যে শ্রেষ্ঠ হতেই হবে এমন তো কোনো কথাও নেই বলুন। নিজের আত্মতুষ্টি হলে তবেই তো সেটা শ্রোতা এবং গায়কের আসল পাওনা, তাই না? কিন্তু আপনি যে আমার এত বড় উপকার করলেন, আপনাকে যে আমার কিছু একটা দিতে ইচ্ছে করছে খুব। ঠিক আছে, তাহলে আজ থেকে 20 বছর পরে আবার ঠিক একই যোগ আসবে। সেদিন না হয় আমাকে খুঁজে আমার খুব পছন্দের কিছু একটা দিয়ে যেও। আসি, আমার এক জায়গায় বেশি দিন থাকলে মায়ায় পড়ে যাই। আমি ভবঘুরে মানুষ, আমাকে মায়ার বাঁধনে বাঁধতে নেই। আমি আর কিশোরী স্তব্ধ হয়ে সেদিন তারানাথের বাড়ি থেকে বেরিয়ে এলাম। সত্যি এমনও হতে পারে। মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু জিজ্ঞাসা করলাম না। এ যে মায়ার জগৎ সংসার, এ যে সবটুকুই মায়াতে আবদ্ধ। বিধুমুখী না হয় সে মায়া কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছিল। খুব জানতে ইচ্ছে করছিল বৃদ্ধ পূজারীর কি হলো, কিন্তু থাক, কিছু কথা না জানাই ভালো। সবকিছু জানতে নেই।